আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৯ শতকরা অধ্যায়ের অনুশীলনী ৯ 99 পৃষ্ঠার অনুশীলনী ৯ এর 99 পৃষ্ঠার আমরা ৬ নাম্বার ৭ নাম্বার ও ৮ নাম্বার এই দুটি অঙ্ক করবো ইনশাল্লাহ। ৭ নাম্বার অঙ্কে বলা হয়েছে একটি দোকানে ১৮০০ টাকার পণ্য 20% কমে বিক্রি করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? আমরা এখন এই অঙ্কটা করার জন্য চেষ্টা করি। একটি দোকানে ১৮০০ টাকার অর্থাৎ ১৮০০ টাকার পণ্য 20% কমে বিক্রি করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য বের করতে হবে। তো এখানে দেওয়া আছে ক্রয় মূল্য, দ্রব্যটির বা পণ্যটির ক্রয় মূল্য সমান সমান হলো ১৮০০ টাকা বা ১৮০০ টাকা। তারপরে ক্ষতি 20% কমে বিক্রি, মানে 20% কমে বিক্রি করলে তাহলে ক্ষতি হয়েছে, তাহলে আমরা লিখতে পারি ক্ষতি সমান সমান হচ্ছে 20%। তাহলে আমরা জানি ক্ষতি বা লাভ হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর, তাহলে ক্ষতি হলো ক্রয় মূল্য এর 20%। এই যে 20% ক্ষতি কার উপর ক্ষতি? ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। তাহলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য হচ্ছে ১৮০০। তাহলে ১৮০০ এর 20% মানে হলো 100/20 টাকা হলো ক্ষতির পরিমাণ। এখন 100 দিয়ে ১৮০০ কাটলে হয় 18, 18 দুগুণে 36, 360 টাকা হলো ক্ষতির পরিমাণ, 360 টাকা। সুতরাং আমরা জানি বিক্রয় মূল্য আমাদেরকে বের করতে হবে। বিক্রয় মূল্য, ক্রয় মূল্য দেওয়া আছে ১৮০০ টাকা, ক্ষতি দেওয়া আছে 20%, পণ্যটির বিক্রয় মূল্য বের করতে হবে। তো বিক্রয় মূল্য বের করার জন্য আমরা এখানে বিক্রয় মূল্যের সূত্র লিখব। বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে, সূত্রটা আমরা জানি, ক্রয় মূল্য যোগ বিয়োগ ক্ষতি। যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য থেকে বিয়োগ করতে হয়, যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্যের সাথে যোগ করে বিক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে বিক্রয় মূল্য সমান সমান হলো ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। এখানে ক্রয় মূল্য আমরা পেয়েছিলাম ১৮০০ টাকা। এই যে প্রশ্নের মধ্যে বলা আছে ক্রয় মূল্য ১৮০০ টাকা, ১৮০০ বিয়োগ ক্ষতি হয়েছে কত? 360 টাকা। ১৮০০ বিয়োগ 360 টাকা সমান সমান হচ্ছে ১৪৪০। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 10 থেকে 6 বিয়োগ করলে 4, হাতে 1, 3 এর 4, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 1 এর 1। ১৪৪০ টাকা হলো দ্রব্যটির বিক্রয় মূল্য। এটার একটা বিকল্প নিয়ম আছে, যদি আমরা বিকল্পটা দেখাই। বিকল্প নিয়ম হলো ক্রয় মূল্য ১০০ টাকা হলে, তো বিকল্পের প্রথমে আমরা লিখবো এখানে এই দেওয়া আছে ক্রয় মূল্য সমান সমান দেওয়া আছে ১৮০০ টাকা, ১৮০০ টাকা, আর ক্ষতি হচ্ছে 20%, আর বের করতে হবে আমাকে বিক্রয় মূল্যটা বের করতে হবে। তো এটা করার জন্য আমরা প্রথমে লিখব 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য ১০০ টাকা হলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে ১০০ বিয়োগ 20 টাকা সমান সমান হলো ৮০ টাকা। কোন একটা দ্রব্যের ক্রয় মূল্য যদি ১০০ টাকা হয় তাহলে 20% ক্ষতিতে তার বিক্রয় মূল্যটা হয় ৮০ টাকা। তাহলে আমাদেরকে এখানে কি বের করতে হবে? বিক্রয় মূল্য। যেটা বের করতে হবে সেটাকে আমরা ডান পাশে রাখবো। তাহলে ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য হলো ৮০ টাকা। এখন আমরা লিখব ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ৮০ টাকা। সুতরাং ক্রয় মূল্য ১ টাকা হলে বিক্রয় মূল্য ১০০/৮০ টাকা। সুতরাং ক্রয় মূল্য দেওয়া আছে ১৮০০ টাকা, অর্থাৎ ১৮০০ টাকা হলে বিক্রয় মূল্য ১০০/৮০ গুণ ১৮০০। ১০০ দিয়ে ১৮০০ কাটলে হয় 18, ৮টা ৬৪ হয় 4, হাতে আছে ১, ৮কে 8, ৮টা ৬৪, হাতে আছে 6, 8কে 8 আর 6 14, আর একটা 0, ১৪৪০ টাকা। সুতরাং ক্রয় মূল্য ১৮০০ টাকা হলে পণ্যটির বিক্রয় মূল্য ছিল ১৪৪০ টাকা। সুতরাং পণ্যটির বিক্রয় মূল্য কত? সুতরাং পণ্যটির বিক্রয় মূল্য
পণ্যটির বিক্রয় মূল্য 1440 টাকা। এটাই হচ্ছে এই 7 নম্বর অঙ্কের দুইটি প্রমাণ আমরা করলাম। এই যে আবার প্রথম থেকে দেখি, এই জন্য এখানে 7 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, তারপরে প্রথম নিয়মে আমরা সমাধান করলাম, তারপরে বিকল্প নিয়মে আমরা সমাধানটা করলাম। এই হলো 7 নম্বর প্রশ্ন। এখন আমরা 8 নম্বর প্রশ্নতে চলে আসি। 8 নম্বর প্রশ্ন, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলেন। সবজিটির ক্রয় মূল্য কত ছিল? আমরা এই প্রশ্নটা সমাধান করার জন্য আমরা চলে যাই এখানে। এটা দুই নিয়মে করা যায়। আমরা প্রথমে লিখব, দেওয়া আছে দ্রব্যটির এই 6400 টাকায় বিক্রয় করলেন, বিক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য সমান সমান দেওয়া আছে, বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে 6300 টাকা, লাভ হচ্ছে 40%, ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য বের করতে হবে, যেটা বের করতে হবে এটা প্রশ্নবোধক। আর লাভ দেওয়া আছে কত? 40%। তাহলে আমরা লিখব লাভ সমান সমান হচ্ছে 40% দেওয়া আছে। এই হচ্ছে মোটামুটি অঙ্কটা। তাহলে আমরা প্রথমে ধরি সবজির ক্রয় মূল্য, ক টাকা। সুতরাং লাভ সমান সমান, যেহেতু এখানে লাভ দেওয়া আছে 40%, তো লাভ কার উপর হিসেব করা হয়? ক্রয় মূল্যের উপর। তো লাভ সমান সমান হচ্ছে ক্রয় মূল্য এর 40%। তো ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য আমরা ধরেছি ক টাকা। তাহলে আমরা লিখবো ক এর 40% মানে হলো 100/40। ক্রয় মূল্যের 40%। তো ক এর 100/140 টাকা। তো আমরা জানি এর সময় গুণ হয়, 40 আর ক গুণ হয়ে যাবে। গুণ করলে কত হয়? এখানে কাটাকাটি করে আমরা ছোট করে নিতে পারি। এখানে যদি 20 দিয়ে কাটি হয় 2, 20 দিয়ে কাটলে হয় 5, তাহলে 5/2 ক। 5/2 ক টাকা হচ্ছে আমার লাভ। এখন আমরা বের করব কি? ক্রয় মূল্য। তো আমরা ক্রয় মূল্যের সূত্র জানি, ক্রয় মূল্য সমান সমান হচ্ছে বিক্রয় মূল্য। আমাদেরকে বিক্রয় মূল্য সমান সমান আমরা জানি, বিক্রয় মূল্য সমান সমান, যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে, সরাসরি ক্রয় মূল্য সমান সমান কি হবে? লাভের বেলা আমরা বিক্রয় মূল্য দিয়ে লিখি। বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে ক্রয় মূল্য যোগ লাভ। ক্রয় মূল্য যোগ লাভ, অথবা ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ লাভ। বা আমরা যেহেতু এখানে ক্রয় মূল্য বের করতে বলছি, আমরা সরাসরি ক্রয় মূল্য সূত্র লিখতে পারি। ক্রয় মূল্য সমান সমান হচ্ছে বিক্রয় মূল্য থেকে লাভটা বিয়োগ করে দিলেই ক্রয় মূল্য পাওয়া যায়। বিক্রয় মূল্য বিয়োগ লাভ, এই সূত্রটা লেখা করা যায়, অথবা সরাসরি এটা ক্রয় মূল্য সূত্র লেখা যায়। এখানে বিক্রয় মূল্য সরাসরি কত দেওয়া আছে? 6300 টাকা দেওয়া আছে বিক্রয় মূল্য। তো 6300 টাকা হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ লাভ। বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে ক্রয় মূল্য যোগ লাভ। তাহলে লাভ হলো কত টাকা? 5/2 ক। আর ক্রয় মূল্য আমরা কত ধরেছি? ক্রয় মূল্য ধরেছি ক টাকা। তাহলে ক্রয় মূল্য হলো ক। তাহলে ক সমান সমান হচ্ছে বিক্রয় মূল্য 6300 বিয়োগ লাভ হচ্ছে 5/2 ক। বা আমরা জানি এই মাইনাসের এই মানটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যায়। প্লাস 5/2 ক সমান সমান হচ্ছে 6300। 6300 তারপরে হচ্ছে আমরা যদি যোগ করি 5/5 ক যোগ 2 ক, 6300 বা 5 ক 2 ক কত? 7 ক। 5/7 ক সমান সমান হচ্ছে 6300। এখন আর গুণ হয়, এটা নিচে মনে মনে 1 আছে, 1 আর 7 ক গুণ করলে হয় 7 ক। 6300 আর 5 গুণ করলে 5 গুণ 6300। বা ক সমান সমান হবে 5 গুণ 6300 ভাগ হলো 7, 7টা নিচে চলে আসবে। 7 দিয়ে 63 কাটলে 7 নং 63, 2 0। সুতরাং ক এর মান হচ্ছে 5 নং 45, 2 0, 4500।
সুতরাং আমরা বলতে পারি দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 4,500 টাকা। 4,500 টাকা। সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য, সবজির ক্রয় মূল্য, সবজির ক্রয় মূল্য সমান সমান হচ্ছে 4,500 টাকা। এই নিয়মে করা যায়। অথবা আরেকটা নিয়ম আছে বিকল্প নিয়ম। আমরা যদি বিকল্প নিয়মটা দেখাই তাহলে বিকল্প নিয়ম হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে এখানে লাভ হচ্ছে কত? 40%। 40% লাভে বিক্রয় মূল্য সমান সমান 100 যোগ 40 টাকা। 140 টাকা। তো বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 140 ভাগের 100 টাকা। বিক্রয় মূল্য দেওয়া আছে 6,300 টাকা, মানে ক্রয় মূল্য 140 ভাগের 100 গুণ 6,300 টাকা। 10 দিয়ে কাটলে 14, 10 দিয়ে কাটলে 10। এখন 7 দিয়ে কাটলে 2, 7 দিয়ে কাটলে 7 9 63, 2 শূন্য। 2 দিয়ে 9 কাটলে হয় 450, 450 10 দিয়ে গুণ করলে হয় 4,500 টাকা। সুতরাং সবজির ক্রয় মূল্য, সবজির ক্রয় মূল্য 4,500 টাকা। এই বিকল্প নিয়মে কাজটা করা যায়। আর আমরা এখানে যে কাজটা দেখাইছিলাম যে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ, এর থেকে ক্রয় মূল্য সূত্র আনছি। আবার বিক্রয় মূল্য দিয়ে সরাসরি করা যায়। আমরা এই জায়গাটার একটা বিকল্প, এই জায়গাটার একটা বিকল্প প্রক্রিয়া আবার এখানে আমরা দেখাই। বিক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য যোগ লাভ। ক্রয় মূল্য যোগ লাভ যেটা আমরা প্রথমে লিখেছিলাম, এখানে বিক্রয় মূল্য ছিল 6,300 টাকা, আর ক্রয় মূল্য ছিল ক, আর লাভ ছিল কত টাকা? লাভ ছিল 5/2 ক টাকা। 5/2 ক। তখন আমরা লিখতে পারি 6,300 সমান সমান 5/5। 1 দিয়ে লসাগু হলো 5, 1 দিয়ে ভাগ করলে 5, 5 থেকে 5 ক, যোগ 5 দিয়ে 5 ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে 2 ক, বা হচ্ছে 6,300 সমান সমান 5 ক যোগ 2 ক হলো 7 ক, নিচে হলো 5। এখন আর গুণ হবে, এটা নিচে মনে মনে 1 আছে, 1 গুণ 7 ক হলো 7 ক, আর 6,300 গুণ হলো 5, বা ক সমান সমান হচ্ছে 7 নিচে চলে যাবে। 6,300 গুণ 5, 7 দিয়ে ভাগ করলে 7 9 63, 900। সুতরাং ক এর মান হচ্ছে 5 9 45, 4,500। সুতরাং এই সবজির ক্রয় মূল্য 4,500 টাকা। আশা করি তোমরা সবাই এই দুটো অঙ্ক বুঝতে পেরেছ। তোমাদের সবাইকে ধন্যবাদ।